পাওয়ার দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিলাম বক্সে। এই ভিডিওটা দেখার পর তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তুমি এই ভিডিওটা দেখলেই খুব সহজে ডেক বানিয়ে নিতে পারবে। যারা কাজ জানো তারাও পারবে, আর যারা কাজ জানো না তারাও পারবে। আর কি করে পারবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো, খুব সহজ একটি টিপস। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। ও হাই বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে সমস্ত কিছু, একটা ডেক কিভাবে রেডি করতে হয়, এই যে সার্কিট, এখানে সার্কিট রেডি করতে হবে। ঠিক আছে, ব্যান্ড রোটার আছে, আরো যেসব পার্টস গুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। তার আগে এখানে তোমাদের দেখায় যেখানটা সার্কিটটা যেখানে দেবো সেই জায়গাগুলো আগে এইভাবে এইভাবে যদি সার্কিট গুলো হয়, ঠিক আছে, তারপরেই তোমাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু ফুটো করে নিতে হয়, আর এগুলোতে সব টিসি বসবে। আর এখানে একটি এক্সট্রা ছিদ্র করতে হবে, ঠিক আছে। তো সার্কিট গুলো এইখানে হবে, তো আমি মার্কিং করে নিচ্ছি, দিয়ে ফুটো করে নিই। এটি দিয়ে ছিদ্র করে নেবো। এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এরকম কিছু হয়ে ফুটোটা হয়ে গেছে পর আরেকটি ফুটো বাকি আছে, যেটা হচ্ছে এখানে আরেকটি ফুটো করতে হবে, কারণ এখানে খাট, ওভারবেস আর হামিং থাকবে। তিনটে লাগবে, দুটো করা আছে, আরেকটি এখানে আমি করে নিচ্ছি। এটিকে সাথে সেটিং করে নিচ্ছি, তারপর এখানে আরো একটি ছিদ্র করে নিচ্ছি, ঠিক আছে। তারপর তোমাদের দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এইখানে ফুটো করে নিয়েছি, আর টিসি খুব সহজভাবেই চলে যাচ্ছে। এরপর এইগুলোতে নাট ফাঁসিয়ে নিতে হবে, তারপরে ওয়াশার আর একটি করে নাট আমি এইভাবে ফাঁসিয়ে নিচ্ছি। এরপর কি করব, এই পিসিবি গুলো এর মধ্যে এভাবে বসিয়ে দেখে নেবো যে সঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বসে আছে। এরপর কাজ হচ্ছে কি, এগুলোকে রেডি করবো। এখানে এই হ্যান্ডেল গুলো লাগানোর আগে, ঠিক আছে, তো এইটার সামনেটা একটু রং করে দেবো যাতে দেখতে ভালো লাগে। তো এতে যে কোনো একটা কালার, যে কোনো একটা ভালো কালার এর উপরে করে দেবো যাতে এগুলো দেখতে ভালো লাগে। চলো এটিকে প্রথমে উপরটা রং করে নিই। তো এটি গোল্ডেন কালার দেবো। তো এরকম ব্রাশ নিয়ে নিয়েছি আমি, আর গোল্ডেন কালার এগুলোতে ভালোভাবে করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের রং আছে, তো এটি ভালো করে মিক্স করে রং করে দেবো যাতে দেখতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি কালার এসে গেছে, একদম মিষ্টি কালার। তো এটি রেখে দিচ্ছি আরো একটু ভালো করে শুকিয়ে যাক। পরের যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নিয়ে চলো। যেমন সার্কিটটা রেডি করে নিই। ওই পিসিবি দেখতে পাচ্ছ একটি বক্সের এবং একটি চোঙের গেঁথে নেবো। তো প্রথমে বক্সেরটা গাঁথবো, তারপর চোঙেরটা গাঁথবো। তো স্ক্রিনের ওপর একটু ভালো করে লক্ষ্য রাখবে।
একটি নাট এভাবে দিয়ে দেবেন, আর একটি ওয়াশার লাগবে। একটি ক্যাপাসিটার নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা এখানে 3325 দেবে, আমার কাছে 2225 আছে, আমি 2225 এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলাম, এটা এইভাবে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে দিচ্ছি। আর ডায়োড লাগবে, তো 4 পিস ডায়োড নিয়ে নিয়েছি, দুটো করে দেবো প্যানেল করে, যাতে গরম একটানা গরম না হয়ে যায়, তার জন্য এভাবে দিয়ে দিচ্ছি। চলো, তো 4টে ডায়োডের প্লাস ক্যাপাসিটার প্লাসের সাথে হবে, আর ট্রান্সফর্মার থেকে যে 12গুলো আসবে ডায়োডের এই সাইডে হয়ে যাবে। তাতালটি গরম করে এটাকে সোল্ডারিং করে নিই, ঠিক আছে। তো তাতালটা গরম হবো ততক্ষণ এখানে যে কাজগুলো আছে সেগুলো করে নিই, ঠিক আছে। তো এই সামনের যে শোটা আছে, সামনের শোটা চলো লাগিয়ে নিই। তো এখানে তোমাদের দেখায় পুরো কমপ্লিট। এরপরে এই ডায়োডের যে দুটো প্লাস আছে, এই ডায়োডের দুটো প্লাস আর ক্যাপাসিটার প্লাস হয়ে আমি এখানে একসঙ্গে সব কানেকশন করে দিয়েছি। আর এইদিকে যেইগুলো আছে, এখানে এসে একটা 12 ঢুকবে, এই যে, আর এইদিকে এসে একটা 12 ঢুকবে, আর 0 হয়ে যাবে এইখানে, ঠিক আছে। তো চলো এটা সোল্ডারিং করে নিই, দেখতে থাকো। টোটাল কানেকশন কমপ্লিট, 0 ক্যাপাসিটার মাইনাস চলে গেছে, ডায়োডের এই সাইডে 12, এই সাইডে 12, আর এই সাইড থেকে এখান থেকে একটি আউটপুট হবে প্লাস, এখান থেকে একটি আউটপুট হবে মাইনাস। তো এটি কাজ কমপ্লিট, এটিকে এইভাবে আটকে নিচ্ছি। এরপরে মাস্টার বেস টেবিলগুলো কানেকশন করতে হবে। তো আমি সার্কিটটা টিসিগুলো কানেকশন করে নিই, তো দেখাতে পারছি না, তা নাহলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কানেকশনটা করে নিয়ে চলো, তারপর তোমাদের দেখা। তো চোঙের বোর্ডটা কিন্তু রেডি হলো, এরপর বাকি রয়ে গেল বক্সের বোর্ড। তো মাস্টার মিড আর টোন আছে চোঙের, এটা চোঙেতে বেস নাই, মিড টোন আর মাস্টার আছে, এখান থেকে আউটপুট করে নিতে হবে। আর 12 ভোল্ট এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। একটা 7809 লাগবে। তো এটা প্রথমে এটাও রেডি করে নিই, তারপর এটাতে ট্রানজিস্টার লাগিয়ে দেবো, দেখতে থাকো। এরপর কাজ রয়ে গেছে, এখান থেকে যে P38 সকেট বক্সের আর চোঙের আউটপুট করব, এরকম কেসিং কেটে নিতে হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ফুটো করে নিয়েছি, এভাবে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো চলো এটা লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ P38 সকেট যেখানে হবে, খুব সুন্দরভাবে স্ক্রু দিয়ে এঁটে নিয়েছি। এরপরে P38 সকেট যেগুলো আছে লাগিয়ে নেবো। আর সার্কিট পুরো রেডি হয়ে গেছে, টিসি কানেকশন হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো বোর্ডগুলো এখানে চলো লাগিয়ে নিচ্ছি, দুটো বোর্ড। আর ইউএসবি প্যানেল যেটা আছে সামনে, ইউএসবি প্যানেলটা লাগিয়ে নেবো। এখানে অন অফ সুইচ লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা অন অফ সুইচ কমপ্লিট হয়ে গেছে। তো সার্কিটগুলো প্রথমে এখানে বসিয়ে নিই, আর এখান থেকে ট্রান্সফর্মারে 12 ভোল্ট দিতে হবে সার্কিটে। এখান থেকে মাইনাস একটা প্লাস তার নিয়ে এখানে দিয়ে দিতে হবে, তাহলে পাওয়ার সাপ্লাই চলে আসবে। তো কাজ রয়ে গেল সকেট লাগানো, আর এখান থেকে পাওয়ার সাপ্লাইটা দেওয়া, আর ইউএসবি প্যানেল লাগানো। তো প্রথমে সার্কিটটা চলো লাগিয়ে নিই, তারপর P38 সকেট লাগাবো, দেখতে থাকো। এখানে যে ডিসপ্লেটা আছে, ইউএসবি প্যানেলটা এইভাবে এখানে লাগিয়ে নিই ভালো করে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো এটা 5 ভোল্ট দেওয়ার জন্য এইখানে যে পাওয়ার সেকশনটা করেছিলাম, এতে 7805 লাগাতে হবে। আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ভিডিওর মধ্যে এমন একটা আমি তোমাদের একটা কথা বলে দেবো, তো তোমরা যারা পারো না তারাও কিন্তু রেডি করে একদম ফুল কমপ্লিট তোমরা নিজেরাই করে নিতে পারবে এবং বিক্রি করতে পারবে।
যেটা আমি বলে দিচ্ছি একটু পরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ইউএসবি প্যানেল এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে 7805 লাগাতে হবে, এটি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ট্রান্সফরমার থেকে এক্সট্রা যে 12 ছিল এখানে আমি ব্রিজ করে নিয়েছি, 7805 লাগিয়েছি ইউএসবি প্যানেলের জন্য। তো দেখতে পাচ্ছ তো বক্সের জন্য একটি জ্যাক, আর পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট দেওয়ার জন্য একটি জ্যাক ইউএসবি প্যানেলে লাগিয়ে নিতে হবে। আমি লাগিয়ে নিচ্ছি, এই লাগিয়ে নিলাম। কানেকশনটা এখানে জুড়ে দেবো, 7805 প্লাসের আর মাইনাসের জুড়ে দেবো। সাপ্লাই দিয়ে দিয়েছি, আগে সকেটটা লাগিয়ে নিই, নাহলে সার্কিটটা লাগানো যাবে না। এখানে যে সকেটগুলো আগে বক্সের জমি, তো সকেটগুলো আগে লাগিয়ে নিচ্ছি। চলো তারপর সার্কিটগুলো লাগিয়ে রেডি করবো। তো এই ডেকটি রেডি হয়ে যাওয়ার পর এটি বিক্রি করে দেবো। তো যে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আগে কমেন্ট করবে সেই পাবে একমাত্র। এরপর বোর্ডের সাথে কানেকশন করে দেবো, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে বক্সের, তো বক্সের নিচেরটা দেবো, তো বক্সের আউটপুটে দিয়ে দিচ্ছি। তো বক্সের আছে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস। এটা চলে গেল বক্সের মাইনাস, আর এটা বক্সের প্লাস। এটা বক্সের হয়ে গেল। তো ঘাট সিস্টেম যেটা হবে, এখানকার যে ক্যাপাসিটার আছে, তো ক্যাপাসিটারের মাইনাস একটা প্লাস একটা তার বাড়িয়ে নিতে হবে, যেটা পুরো টিসিতে চলে যাবে ব্যান্ড ঘাটে। তো এখান থেকে একটি তার আমি বের করে নিচ্ছি, দেখতে থাকো। একটি মাইনাস, তো ক্যাপাসিটারের মাইনাস এটা, তো এটা ক্যাপাসিটার মাইনাসে নিয়ে নিচ্ছি। এটা ঘাট হবে, দেখতে থাকো ঘাট কি করে করতে হয় দেখাচ্ছি। আর এখানে এটা প্লাস, এই দুটো তার আছে, এটা ঘাট সিস্টেম করব। বোর্ডটাকে আগে এঁটে নিচ্ছি, চলো তারপর দেখাচ্ছি। দুটো মাথায় দুটো স্ক্রু, চোঙের আউটপুট যেটা আছে, চোঙের আউটপুটটা জুড়ে নিচ্ছি। এটা হচ্ছে চোঙের, এটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো টিসি গুলো এরপর এইভাবে লাগিয়ে নিচ্ছি। যেটা মাস্টার আছে মাস্টার, যেটা বেস আছে বেস, ট্রিগার আছে ট্রিগার। তো এইভাবে চলো টিসি গুলোকে লাগিয়ে নিই, তারপর এর কানেকশন করে টেস্টিং করব, ঠিক আছে। তো দেখতে থাকো, তোমাদের ঘাট সিস্টেমটা একবার দেখাই কিভাবে করতে হয়। 10 63 22 25 33 25 100 25, সরি 47 25 100 25। তো ঘাট দেখতে পাচ্ছ প্রতিটা মাইনাস কিন্তু এখান থেকে স্টার্ট করেছি। 10 63 22 25 33 25 47 25 100 25। তো সব মাইনাস গুলো কিন্তু এইদিকে আছে। আর এইখানে দেখতে পাচ্ছ সব থেকে একটি আলাদা রকম এই যে মিডিলে আছে, তো এই যে মিডিলে একটা আছে দেখতে পাচ্ছ, এই যে এটা। তো এইখানে যে সার্কিট থেকে প্লাস আর মাইনাস নিয়ে এসেছিলাম, প্লাসটা এই প্লাসে দিয়ে দেবো আর মাইনাসটা দিয়ে দেবো ঘাটের এই মিডিলের এই পিনেতে, ঠিক আছে। চলো কানেকশনটা করে নিই। এটা ঘাট সিস্টেম হচ্ছে, তো এরকম কানেকশনটা চলো করে নিই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো এটা ঘাটের যে মিডলে আছে সেটাতে কানেকশন করছি। এটা হচ্ছে বক্সের 12 ভোল্ট দিতে হবে, আর এটা হচ্ছে চোঙের 12 ভোল্ট দিতে হবে,
এখানে দুটো কালোকে একসাথে করে নিচ্ছি। এটা চলে যাবে মাইনাস আর এটা চলে যাবে প্লাস। তো কোনটা মাইনাস আছে এখানে? এইটা। তো চলো এটা মাইনাসে জুড়ে দিই। তো এখানে মাইনাস কানেকশন দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে প্লাস। তো দুটো সার্কিটের প্লাস এক জায়গায় করে চলো প্লাস কানেকশনটাও হয়ে গেল। তো এটা এখানে পুরোপুরি পৌঁছবে না, যার জন্য আমি এটা সার্কিটে নিয়ে এসেছি। এটা কারের সঙ্গে কোনো কানেকশন নেই। আর এখান থেকে একটি তার নিয়ে এই দুটো যে ইনপুট হবে এখানে ইনপুটে দিয়ে দেবো। তো এটা হচ্ছে ইনপুট। তো এটা দিয়ে দিলে দুটোতেই সিগন্যাল চলে যাবে এখানে। এটি দিয়ে দিচ্ছি। এখানে টোটালি কাজ কমপ্লিট, ঠিক আছে, পুরো কাজ কমপ্লিট। তো এটাকে শুধু স্ক্রু দিয়ে এগুলো এঁটে দিলেই হয়ে যাবে। তো চলো এগুলোকে এঁটে নিই, তারপর এটিতে পাওয়ার সাপ্লাই দেবো। তো সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। তো ঘাটটা দেখে নাও, দেখো ঘাট এখানে করা আছে। আর এইগুলো এখানে সব ঘাট আমি ফিটিং করে দিয়েছি, কানেকশন হয়ে গেছে। তো এরপর যেটা করতে হবে, এইগুলো কেটে নিয়ে এর উপরে নোব লাগিয়ে দেবো, তারপর কিন্তু টেস্টিং করব, তাহলেই সব কমপ্লিট হয়ে যাবে এটা কেটে নিলেই। তো চলো এগুলো প্রথমে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি টেস্টিং করে যে সাউন্ড কোয়ালিটি কীরকম আছে। টোটাল যা নব ছিল, টোটাল নব কিন্তু লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো এটার একটা ছোট্ট করে সাউন্ড টেস্টিং নিয়ে নিচ্ছি। তো প্রথমে তোমাদের এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা প্রথমে চলো তোমাদের চোঙের লাইন দিয়ে দেখাই। এখানে পাওয়ার সুইচ দিতে হবে, পাওয়ার দিয়ে দিয়েছি। এখানে পাওয়ার চলে এসেছে, ব্লুটুথ কানেক্ট করে একটি গান লাগাবো। প্রেসার দেখো, একটুখানি বাড়ালে কত প্রেসার দেখো। তো এখানে মিড আর টোন দেওয়া আছে, চোঙের লাইন, এটাতে বেস দেওয়া নাই। কেউ যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। তো এটা দিয়ে দিলাম বক্সে, তো বক্সের টেস্টিং করবো। তো লাগলে অবশ্যই যোগাযোগ করবে। এটি তোমাদের মধ্যে যে কেউ নিতে পারো এটা, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, ওইখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তো এটি বিক্রি করে দেবো। আর যারা কমেন্ট করছো যে ফেক ভিডিও, তো নাম্বার সমেত আছে, তোমরা নিজেরাই যে নেবে সে দেখতে হবে যে এটা নাম্বার ঠিক আছে না ভুল আছে। তো সমস্ত পার্টসে কিন্তু নাম্বার দিয়ে রেখেছি, কেউ লক্ষ্য করে দেখতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।